বড় সাফল্য পেল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে হিলি থানার ত্রিমোহিনী এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিক সহ 3 জনকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযোগ, শ্যামকুমার সাহা নামে এক বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করে বসবাস করছিলেন। তাকে আশ্রয় দেওয়ার অভিযোগে অমৃত দাস নামে এক ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও ভুয়ো প্যান কার্ড, আধার কার্ড ও ভারতীয় ব্যাংকের পাসবুক তৈরি করে দেওয়ার অভিযোগে কিসমত দাপুর এলাকার বাসিন্দা অলোক পালকেও আটক করেছে পুলিশ। ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানান। ধৃতদের আদালতে পেশ করা হয়। এদিন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ কি বলেছেন শুনে নেওয়া যায়। একটা গোপন সূত্রের ভিত্তিতে আমরা খবর পাই যে একজন বাংলাদেশি নাগরিক, সে আমাদের হিলি এলাকার ত্রিমোহিনীর এলাকায় বেশ কিছুদিন ধরে অবৈধভাবে থাকছে এবং এখানকার বিভিন্ন রকম কার্যকলাপের সাথে সে যুক্ত। সেই ইনফরমেশনের উপর ওয়ার্কআউট করতে গিয়ে আমরা জানতে পারি শ্যামকুমার সাহা, সে একজন বিডি ন্যাশনাল। প্রায় 4 বছর আগে সে আমাদের ইন্ডিয়ান টেরিটরিতে এসছে অবৈধভাবে। তাকে আমরা ইন্টারসেপ্ট করার পরে থরলি ইন্টারোগেট করা হয়। ইন্টারোগেশনে জানা যায় সে হিলি এলাকারই অমৃত দাস বলে একজন ব্যক্তি, তার বাড়িতেই শেল্টার নিয়েছে, তার ফিশ ফার্ম, সেখানে শেল্টার নিয়েছে এবং সেখানেই সে মাছের দেখাশোনার কাজে নিযুক্ত রয়েছে। তো আমরা এই অমৃত দাসকেও ডিটেইন করি এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তিনি এই ব্যক্তিকে শেল্টার দিয়েছিলেন। আরও ফার্দার ইন্টারোগেশনে আমরা যেটা জানতে পারি যে এই শ্যামকুমার সাহা এই অমৃত দাসের সহযোগিতায় তার আধার কার্ড এবং প্যান কার্ড তৈরি করেছেন ইন্ডিয়ান। যার কাছ থেকে তিনি এই আধার এবং প্যান কার্ড তৈরি করেছিলেন সেই ব্যক্তির নাম আমরা জানতে পারি এবং কালকে রাত্রেই আমরা রেড করে সেই ব্যক্তির নাম অলোক পাল, তাকে আমরা অ্যারেস্ট করি এবং তারকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে তিনি এই শ্যামকুমার সাহা, যিনি বাংলাদেশি ন্যাশনাল, তার আধার কার্ড এবং প্যান কার্ড এই দুটো তৈরি করেছেন। তার জন্য তিনি বেশ কিছু টাকা চার্জও করেছেন। এই মুহূর্ত পর্যন্ত আমরা এই 3 জনকে অ্যারেস্ট করেছি এবং আমাদের ফার্দার যে প্রসিডিউর সেটা চলছে। আজকে কোর্টে তোলা হচ্ছে 3 জনকে? আজকে এই 3 জনকে কোর্টে তোলা হচ্ছে। আমরা 7 দিনের পুলিশ রিমান্ডের প্রেয়ার দিয়ে পাঠাচ্ছি। এই সঙ্গে কি আরো বড় চক্র রয়েছে মনে করছেন? এখনো পর্যন্ত আমরা যেটা পেয়েছি যে এই ধরনের বেশ কিছু র্যাকেট ওখানে চলছে, তবে এই র্যাকেটের সাথে যুক্ত প্রত্যেকটা লেয়ারের প্রত্যেকটা অভিযুক্তকে আমরা ধরতে পেরেছি। আরও যদি কেউ যুক্ত থাকে তাহলে তাকেও আমাদের ধরার চেষ্টা। অলোক পাল কি কাজ করেন? যেটা জানা গেছে, অলোক পাল প্রাথমিকভাবে একজন ইন্ডিয়ান ব্যাংকের, আমাদের এখানে যে বালুরঘাটের বাস স্ট্যান্ডে ইন্ডিয়ান ব্যাংকের যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের একজন ক্যাজুয়াল ওয়ার্কার হিসাবে কাজ করেন। তো সেখানে তিনি বিভিন্ন রকমের ডকুমেন্টস ভেরিফিকেশন বা ডকুমেন্টস তৈরি এই ধরনের কাজগুলো করেন। বাকি আরও তার ডিটেলস আমরা ডিউরিং পিসি পিরিয়ডে জানতে পারবো। কি উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত আমাদের সার্চ প্রসিডিওর চলছে, তো কমপ্লিট হলে আমরা আপনাদেরকে জানাবো। কি কি ধারা তোলা হচ্ছে? আপাতত আমাদের যেটা ফরেনার্স অ্যাক্টের যে কেস এবং ফরজারির যে কেসগুলো, সেই ধারাগুলোতেই এই কেসটা রুজু করে। যাকে ধরা হয়েছে সে কি এখানকার ডকুমেন্টস তৈরি করে ফেলেছিল? তার কাছ থেকে আমরা যেটা পেয়েছি সেটা ইন্ডিয়ান প্যান কার্ড এবং ইন্ডিয়ান আধার কার্ড পেয়েছি। স্যার বৈধভাবে ঢুকছে না অবৈধভাবে ঢুকছে? প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন তিনি অবৈধভাবেই ভারতে প্রবেশ করেছেন। পুলিশের পক্ষ থেকে নতুন করে তদন্ত শুরু হয়েছে। পুলিশ বিষয়টি সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে বিষয়টি সমাজ বিরোধীদের অবগত করতে উদ্যোগী হয়েছে। উদ্দেশ্য, আগামী দিনে যেন ভুয়ো ও কাগজপত্র তৈরি করতে মানুষ ভয় পায়, এমন দেশদ্রোহী কাজকে মোটেই বরদাস্ত করতে রাজি নয় দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ আধিকারিকরা। দক্ষিণ দিনাজপুরের হিলি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর
8944849889। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।